দক্ষিণ চব্বিশ পরগনার বাবুরমহল পঞ্চায়েত উপসমিতি গঠনের আগেই ধুন্ধুমার কাণ্ড। রাতের অন্ধকারে বিরোধী দলের সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের বেধড়ক মারে মাথা ফাটে আইএসএফের এক পঞ্চায়েত সদস্য ও এক বিজেপি কর্মীর। শুধু তাই নয়, তাদের লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। জখম বেশ কয়েকজন। আরও অভিযোগ, আইএসএফের জয়ী এক মহিলা সদস্যকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে কুলপি থানার মদনমোহনপুর গ্রামে। ওই অঞ্চলে 19 তারিখে একটা উপসমিতি গঠন করার একটা ডেট দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছিল। এমতো অবস্থায় তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হঠাৎ করে হামলা চালায়। 50-এর উপরে বাইক বাহিনী, 2টো টাটা সুমো সহ বোম লাঠি নিয়ে তারা আক্রমণ চালায় এবং আমাদের আইএসএফের ক্যান্ডিডেটদেরকে মাথা ফাটিয়ে দেয়। যারা প্রতিরোধ করতে গেছিল তাদেরকেও মারধর করে এবং তার সঙ্গে সঙ্গে আইএসএফের মহিলা ক্যান্ডিডেটকে ওরা বাচ্চা সহ তুলে নিয়ে চলে যায়। এরই পাশাপাশি যে বাড়িতে বিরোধী বিজেপি, সিপিএম ও আইএসএফের পঞ্চায়েত সদস্যরা ছিলেন, সেই বাড়িতে ঢুকে বেপরোয়াভাবে ভাঙচুরের পাশাপাশি লুটপাটের অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি, এনি টাইমে সব দুষ্কৃতী লোকেরা গেল গিয়ে আমাদের সব ঘর বাড়ি লুট করেছে। একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা ছিল, তার মা শুধু ছিল, তাকে হেঁচড়ে নিয়ে গেছে। এমন বিভৎস আকারে নিয়ে গেছে, ঠ্যাং ধরে উঁচু করে নিয়ে চলে গেছে ওই বিরোধী পার্টিরা। কেন আমাদের প্রতি একটা আকর্ষণ আছে ওদের, যাতে না আমরা পঞ্চায়েত গড়তে পারি। আমরা কিন্তু 6টা সদস্য মিলে পঞ্চায়েত গড়েছি তৃণমূলের বিরুদ্ধে। এই হামলার পিছনে বিডিও ও সিভিক পুলিশকে দায়ী করেছে বিজেপি। কুলপি বিডিও এবং ওসি সাহেবের মদতে, কারণ ওখানে স্থানীয় প্রত্যেকটা মোড়ে সিভিকরা থাকা সত্ত্বেও ওই 72খানা বাইক ওখান থেকে পাস করলো কি করে, এবং তার সঙ্গে প্রত্যেকটা বাইকে 3 জন করে লাঠি সোঁটা এবং আর্মস বোমা বন্দুক নিয়ে ওই বাড়িতে হামলা করে। আমরা সত্যিই খুব লজ্জিত। আমরা কুলপি থানার ওপরে কাছে বসে আছি। আমরা এই মুহূর্তে আমাদের প্রার্থীকে চাই এবং সেই কন্যা সন্তানকে সহ আমরা বাবুরমহল পক্ষ থেকে সিপিএম, আইএসএফ, বিজেপি সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে কুলপি ব্লক তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, উপসমিতি গঠনে সঞ্চালক হওয়া নিয়েই কোন্দল। ওরা তো যে পঞ্চায়েতটা গঠন করেছে সেটা কটা দল নিয়ে গঠন করেছে? নির্দল, সিপিএম, বিজেপি, আইএসএফ মিলে ওরা প্রধান গঠন করেছে। ওরা এখন ওই নিজেরা মিটিং করছিল, সেখানে উপসমিতির সঞ্চালক তৈরি করতে হবে, সেই নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল করে মাথা ফাটাফাটি করে এখন তৃণমূল আশ্রিত এটা যা বলতে হয় তাই বলে দিয়ে তারা চালিয়ে দিল। হামলার জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন। তড়িঘড়ি আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা কুলপি থানার পুলিশের দ্বারস্থ হন। এদিকে ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা অব্যাহত রয়েছে। তাই পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।